এই তুই আমার থেকে বেশি বুঝিস তো কি রে বলছে যেই হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারিনি ওর 2 রাকাত বলি যে মাইরি বসতো 4 রাকাত বলি ঠেকাতে পারিনি ওর 2 রাকাত বলি তো মাইরি তক্তা বানাইতো আমার। আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো, আছে না নাই? দেওরার সাথে যদি ওর বলেন আজকে আমি বাড়িতে 5 দিন পরে বাড়ি আসবেন, যদি বলেন বাড়ি আসতেছি, ও সাজুগুজু করবে না, লিপস্টিক লাগাবে না, টিপ পরবে না, নখ পালিশ ঠোঁট পালিশ কিছুই দেবে না। কিন্তু ওর যদি বলেন আগামীকালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব, দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ তারপরে নেল পালিশ তারপরে আশকারা মাস্কারা ফাঁসকারা কত সুন্দর করে সাজু গুজু করে বন্ধুর বাড়ি যাই রে। মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ 2টা। কয়টা? বেশি কারণ 2টা, অনেক কারণ আছে। আল্লাহ নবী বললেন বেশি কারণ, মেজর কারণ, বড় কারণ 2টা। কয়টা? আপনাদের এই 2টা উত্তর দিলেন, তাও কেউ দিলেন, কেউ সবাই কি ভালো আছেন বউ নিয়ে? আমি তো ক্যামেরায় না বলি, পরে আবার ঝামেলা তো শেষ নেই ভাই, সব কথা কওয়া যায় না, দরকারও নেই। তো কারণ কয়টা এটা আপনারা জানলি ভালো পাগল। আজকে দেখে যাই সেবা যত্ন শুরু করে দেবে। আমার আব্বা বলতো যে ওয়াজ করিয়েছে যে মহিলারা তোমরা যদি পারো স্বামীর পা মোছাই দিয়ে শুবা, তাহলে কি হবে? আল্লাহ রহমত নাজিল হবে। কারণ রহিম আলাইহিসসালাম তার স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে তারপরে ঘুমাইতো। তো আমাদের এক মা বোন আর কি, ও বাড়ি যাইতে স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে শুয়েতে গন্ধে জ্বালায় বাঁচা যাচ্ছে না। আরে গন্ধ কের গন্ধ, দুর্গন্ধ, পায়খানার গন্ধ কোথা থেকে আসতেছে, সারা ঘর খুঁজে কোনো জায়গায় পাইলো না। চুল টেনে স্বামী বলছে তোমার চুলই দেখি এই গন্ধ করতে, কারণ কি? বলছে কারণ কি বলতে পারবো না। কবির বিন সামাদ ওয়াজ করিছে যে ওগো আমার নারীরা যদি পারো তাহলে স্বামীর চুল দিয়ে পা মোছাইতে শুবা। তা আমি এই আমলটা করি তো আজকে শুইছি। তেস মারা তো ওখানে খাইছাও কেন? ওর ওই স্বামী খেলছিল তাস, এই পাশে এক দোকানে টাকা দিয়ে তাস খেলছে। হঠাৎ করে আর্মির একটা গাড়ি এসেছে, অমনি তাড়াতাড়ি করিয়ে দেশে দৌড়, জুতো পায়ে দেওয়ার টাইম পায় নাই, বাঁশ বাগানের নিচ দিয়ে গেছে, কিড়া ছেড়ে থুয়েছে, চটকায় যে শুয়ে রয়েছে, আর ওইটা মুছায়ে তারপরে শুয়েছে। পরের দিন যখন আমার আব্বা বলছে বাড়িতে যাচ্ছি, তখন মহিলারা বলছে হুজুর একটু দাঁড়ান, সুন্দর করে তো বললেন নারীরা তোমরা স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, পা মুছাইতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওয়াজের শেষে এটাও বলবেন ওরা যেন অন্তত টিউবওয়েলের পাটা ধুয়ে শোয়। মনে থাকবে? পাটা একটু ধুয়ে শোবেন। নারীরা জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2টা কারণে নারীরা বেশি জাহান্নামী। তার মধ্যে 1 নম্বর কারণ হলো তারা স্বামীর নাশুকরি করে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি এতটাই অকৃতজ্ঞ হয়, স্বামী যা দেয় তা পছন্দ হয় না, স্বামী যা আনে তা ভালো লাগে না, স্বামী যা পরে তা ভালো পছন্দ হয় না, স্বামী যা পরায় তা পছন্দ হয় না। স্বামী যদি কচু কিনে আনে ওই কচুতি গাল চুলকোয়, কথা কয় না। স্বামী যদি ওল কিনে আনে সেই ওল রান্না করলে সিদ্ধ হয় না। স্বামী যদি মেটে আলু কিনে আনে তাইলে সেই মেটে আলু খাওয়া যাবে না। আর উনি সার যখন যেয়ে বাজার করে আনে তখন পচা মাছ হলু খায়, আর কয় দেখো আজকে স্বাদটা দেখো। রে বাবা, স্বামী দেখে বিপদে পড়ার থেকে বলে যে হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। কারণ তোর যদি বেসাদ বলি তা তুই তো আমার ঘরে শুতে নিবি না, তোদের তো বিশ্বাস নেই, ঠিক না বেঠে? জ্বালা আছে না নাই? অকৃতজ্ঞ আবার গান গায়, ওরে আমার স্বামী যেমন তেমন দেওরাই আমার মনের মতন গো, আছে না নাই? দেওরার সাথে যদি ওর বলেন আজকে আমি বাড়িতে 5 দিন পরে বাড়ি আসবেন, যদি বলেন বাড়ি আসতেছি, ও সাজুগুজু করবে না, লিপস্টিক লাগাবে না, টিপ পরবে না, নখ পালিশ ঠোঁট পালিশ কিছুই দেবে না। কিন্তু
ওর যদি বলেন আগামীকালকে আমার বন্ধু কবির বিন সামাদের বাসায় যাব, দেখবেন ওরে বাবা চুলি শ্যাম্পু করে তারপরে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে ভুরুটা কাটিং করে লিপস্টিক ঠোঁট পালিশ তারপরে নেল পালিশ তারপরে আশকারা মাস্কারা ফাঁসকারা কত সুন্দর করে সাজু গুজু করে বন্ধুর বাড়ি যাই রে। ঠিক না বেঠে? স্বামীর সামনে কোনোদিন সাজে না। আমার মা বোনেরা, স্বামীর সামনে সাজুগুজু না করার কারণে অন্যের স্ত্রী যখন সাজুগুজু করে বাজার দিয়ে যায় তখন মনে করে এর থেকে ওই মালটা ভালো। কথা কয় না, কারণ তুমি তো সাজো না। আবার তুমি যখন সেই যে কোনো জায়গায় যাও তখন তোমার দেখে তোমার স্বামী না, স্বামীর বন্ধুরা বলে মালটা পেয়েছে তো সেই। কথা কয় না? এই সত্যি বলছি না মিথ্যে বলছি? তাহলে সাজতে হবে কার জন্যে? কার জন্যে? আবার যেন বয়ফ্রেন্ডের জন্য সেই যে নাই শুনি। হ্যাঁ, মনে থাকবে ইনশাল্লাহ। ও আমার ভাইয়েরা, এখনো বসলেন না? ডান পাশে জায়গা আছে, যদি না বসেন তাহলে বলো শেষ করে দেবো। বসা যাবে না একটু? নারীদের কারণ বলেছি কয়টা, আরেকটা কারণ বাকি আছে না? নাই শোনার দরকার আছে না? এগুলো শুনবেন, শুনে যে স্ত্রীর মাঝে মাঝে মোটিভেশন দেবেন। স্ত্রীর যেই বল, আপনারা মোটিভেশন দেবেন কি? আপনাকে তো মোটিভেশন থাকা লাগবে। কথা কয় না? স্ত্রী বলছে আমার স্বামী মসজিদের ইমামের দাওয়াত করে আনো, একবেলা খাওয়াবো। ওই যে মোরগটা সাইড দিয়ে রেখে দিছি ওইটা হুজুরের খাওয়াবো, মানত করা। হুজুরের একটু দাওয়াত করে আনো। হুজুরের দাওয়াত করেছে, হুজুর বলছে তুমি কি নামাজ পড়ো? বলছে না হুজুর, মিথ্যে বলে তো লাভ নেই, পড়ি নে। বলছে তাইলে আমি বেনামাজির বাড়ি খাই নে, তোমার বাড়িও খাবো না। বাড়িতে গেছে, বলছে হুজুর স্ত্রী, ও আমার স্ত্রী, হুজুর বেনামাজির বাড়ি খায় না। স্ত্রী বলছে ভাই বেনামাজির বাড়ি যেহেতু খায় না, তুমি নামাজ পড়া শুরু করো, করে হুজুরের দাওয়াত করো, কারণ আমি মানত করেছি এই মোরগটা হুজুরে জবাই করে খাওয়াবো। যদি আমি এটা না খাওয়াই আল্লাহর কাছে দায় ঠেকা হয়ে যাব, সুতরাং তুমি যাই করে হোক তাই করে নামাজ পড়া শুরু করো। বলছে ও আমার দিয়ে হবে না। হবে না তাইলে যেভাবে হোক হুজুরে দাওয়াত করো। বলছে আমি শুনেছি হাদিসে আমপাড়ায় আছে যে বোঝজন্য মিছে কথা বলা যায়। তো যাই হুজুরের বলছে 3-4 দিন পরে যে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, আপনি আসেন এবার দাওয়াত নেন। দাওয়াত সত্যি দাওয়াত? হ্যাঁ, নামাজ পড়তে দাওয়াত যেই খাতি যেই হুজুর খাতি বসে বলছে যে বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। স্ত্রী বুঝতে পেরিয়ে যে ও কাইতে হবে, ফেল করবে। রান্না করতে বলছে বলো 2 রাকাত, 2 রাকাত। রান্না করতে দেখাচ্ছে ইশারায় 2 রাকাত। তা বলছে যে হুজুর খাই নেন বলবানে? বলছে না আগে বলো, আমি ইন্টারভিউ করিনি। বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে নেন, খেয়ে নেন, লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন। স্ত্রী বলছে রে বলো 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? না বললে তো খাবো না, কারণ আমি বেনামাজির বাড়িতে খাই না। বলছে দেখেন ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। রান্নাঘর তো বলছে 2 রাকাত। বলছে 4 রাকাত। হুজুরি হয়ে গে রাখ। ও বারান্দাতে নেমে লাভ দেয়, হাঁটা দেশে যে আমার সাথে মিথ্যে কথা বলো, তুমি নামাজ পড়িয়েছো। স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দিয়েছি, বলছে এই কবার দেখালাম তোর যে 2 রাকাত? হ্যাঁ কবার দেখালাম? মানে এখন তো তুই তামারি করে, এই জন্যই বললাম। আগে তুমি আমি আজ যাই হোক, আগে বকাঝকা দিল, আপনি সাইড তো না। আর এখন কি আর আপনি কয়ে তুই কি ভাবিছিস? তুই কি মনে করছিস আমি তো সংসার করব? তুই কি ভাবিছিস কি? তুই মনে করছিস আমি 12টা ঘুরে থিয়ে তারপর 13 নম্বর তুই? দরকার হলে আরো 12টা আসবে, খেলা হবে। এই প্রেম কে শিখিয়েছে? ও আমার ভাইয়েরা, স্ত্রী বলছে যাক আমি কভার করে দেখালাম 2 রাকাত, কেন 4 রাকাত বলছে? এই জন্য আল্লাহ তো তোর বউ বানাইছে। এই তুই আমার থেকে বেশি বুঝিস? কি করে বলছে যেই হুজুরি 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত বলি যে মাইরি বসতো। 4 রাকাত বলি ঠেকাতে পারিনি, ও 2 রাকাত করলে তো মাইরি তক্তা বানাইতো আমার।